বাংলাদেশে জনগণের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচি ব্যবস্থাপনা এবং গবেষণায় ১৯৭৭ সালে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্টের আত্মপ্রকাশ ঘটে। নিপোর্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি এবং মনোভাব পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে আসছে। নিপোর্টের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ মাতৃ ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি কর্মসূচিকে জোরদার করার জন্য কর্মসূচি ভিত্তিক মূল্যায়নধর্মী গবেষণা ও সার্ভে পরিচালনা করা এবং কর্মসূচি উন্নয়নের জন্য গবেষণার ফলাফল কার্যকরভাবে বিভিন্ন পর্যায়ে উপস্থাপন করা। নিপোর্টের কার্যক্রমের অন্যতম প্রধান একটি অংশ প্রশিক্ষণ। প্রধান কার্যালয়ে বিভাগীয় ও জেলা শহর পর্যায়ে অবস্থিত ১৪টি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট RPTI এবং উপজেলা পর্যায়ে অবস্থিত ২২টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র RTCর মাধ্যমে স্বাস্থ্য খাতের আওতাধীন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করছে। প্রশিক্ষণ প্রদানের জন্য নিপোর্টে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ অনুষদবর্গ এবং রিসোর্স পুল। প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ২০২৫ সালে নিপোর্ট প্রশিক্ষণ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। উক্ত নীতিমালার আলোকে বর্তমানে সকল প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। নিপোর্ট কর্তৃক বাস্তবায়িত ১৮ মাস মেয়াদী পরিবার পরিকল্পনা পরিদর্শিকা বা FWV-দের মৌলিক প্রশিক্ষণ এবং পরিবার পরিকল্পনা সহকারী বা FWA-দের ২ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। এছাড়াও নিপোর্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ে বিভিন্ন দপ্তর অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করে। প্রশিক্ষণ পরিচালনার জন্য নিপোর্টের রয়েছে নিজস্ব কারিকুলাম। নিপোর্টের কারিকুলাম বিশেষজ্ঞের তত্ত্বাবধানে কারিকুলাম প্রণয়ন, হালনাগাদকরণ একটি চলমান প্রক্রিয়া। সময়ের সাথে দেশের প্রয়োজনে যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে নিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিপোর্টই একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেখানে প্রধান কার্যালয় সহ ৩৭টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানের জন্য রয়েছে আবাসিক এবং ডাইনিং সুবিধা। জাতীয় পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত নিপোর্টে রয়েছে সুন্দর মনোরম দৃষ্টিনন্দন এবং নিরাপদ পরিবেশে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা। নিপোর্টের প্রধান কার্যালয় সহ ৩৭টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঠ কার্যক্রম বাস্তব অভিজ্ঞতা অর্জনের কাজে ব্যবহারের জন্য রয়েছে নিজস্ব যানবাহন। শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী নয়, বাংলাদেশ এবং বৈশ্বিক চাহিদার প্রেক্ষিতে দেশের বেকার যুবক যুবতীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে NSD-এর কারিকুলাম অনুসরণপূর্বক নিপোর্ট কর্তৃক জেনারেল ও এল্ডারলি কেয়ার গিভার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত ৩২৫ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যাদের অনেকেই দক্ষতার সাথে নিজেদের এই পেশায় নিয়োজিত করেছেন। আরও প্রায় ৬,৮০০ জনকে জেনারেল ও এল্ডারলি কেয়ার গিভার প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। নিপোর্টের আওতাধীন ১৪টি RPTI এবং ২২টি RTC-তে প্রান্তিক পর্যায়ে যুবক যুবতীদের বিনামূল্যে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। উক্ত প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করছে নিপোর্টের নিজস্ব প্রশিক্ষণ প্রাপ্ত অনুষদবর্গ। বাংলাদেশের স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টরে নানান ধরনের গবেষণায় নিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ
এবং আন্তর্জাতিক বিভিন্ন উন্নয়ন সহযোগীর সাথে নিপোর্টের কার্যক্রম সরকারের নানান নীতি নির্ধারণে, ঝুঁকি মোকাবেলায়, স্বাস্থ্য খাতের দক্ষ জনবল তৈরিতে সহায়তা করে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজির গুরুত্বপূর্ণ সূচক মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যু হার সহ 12টি গুরুত্বপূর্ণ ইন্ডিকেটরের তথ্য নিপোর্ট সরবরাহ করে। 1993 সাল থেকে 9টি BDHS সার্ভে অর্থাৎ বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে নিপোর্ট কর্তৃক সম্পন্ন হয়েছে। সাধারণত 3 বছর পরপর এই সার্ভে পরিচালিত হয়। এছাড়াও বাংলাদেশ অ্যাডোলেসেন্স হেলথ অ্যান্ড ওয়েলবিং সার্ভে, কজেস অফ হাই রিস্ক সি-সেকশন অ্যামং মাদার্স এর মতো নানান গুরুত্বপূর্ণ গবেষণা কার্যক্রম নিপোর্ট প্রকাশ করেছে। নিপোর্ট 2024-25 অর্থ বছরে পপুলেশন সায়েন্স বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে Potentials of Health Workforce for Harnessing Demographic Dividend in Bangladesh, Opportunities, Challenges and Policy Implications শীর্ষক গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও নিপোর্ট 2025-26 অর্থ বছরে অ্যাসেসমেন্ট অফ হেলথ ওয়ার্কফোর্স প্রিপেয়ার্ডনেস ফর ইফেক্টিভ ম্যানেজমেন্ট অফ প্যান্ডেমিক ডিজিজেস শীর্ষক গবেষণা কার্যক্রম শুরু করেছে। জনস্বাস্থ্যে অতিমারি এবং মহামারী কার্যকরভাবে মোকাবিলার জন্য আমাদের দেশের স্বাস্থ্য জনশক্তি কতটা প্রস্তুত তা নিরূপণে গবেষণা কার্যক্রমটি অত্যন্ত প্রয়োজনীয় তথ্য উপাত্তের যোগান দিতে সক্ষম হবে। বাংলাদেশের প্রান্তিক জনগণের জীবনমুখী এবং বাস্তব নানান সমস্যা সমাধানে নিপোর্ট জন্মলগ্ন থেকেই গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। শত গবেষণার মাঝে উদাহরণস্বরূপ এই বছর প্রকাশিত জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের স্বাস্থ্য এবং জীবন ঝুঁকি নিয়ে করা গবেষণা হেলথ অ্যান্ড পপুলেশন ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ ইন দ্য ভার্নারেবল কোস্টাল রিজনস অফ বাংলাদেশ উল্লেখযোগ্য। জলবায়ু পরিবর্তন কিভাবে এই দেশের উপকূলবর্তী প্রান্তিক জনগণের স্বাস্থ্য ঝুঁকি গুরুতর করে তুলছে, সুপেয় পানি থেকে শুরু করে জীবনযাত্রার মান সব ক্ষেত্রেই জলবায়ু পরিবর্তনের প্রভাব গবেষণায় উঠে আসে। নিপোর্ট নিয়মিত ডিসেমিনেশন সেমিনারের মাধ্যমে এমন গবেষণার ফলাফল সহ বিভিন্ন দিক তুলে ধরে এবং সমস্যার সমাধানে কার্যকর সম্ভাব্য পরিকল্পনা গ্রহণে সহায়তা করে। নিপোর্ট নিয়মিত তার গবেষণা কার্যক্রম পরিধি বাড়িয়ে দেশ এবং বিদেশের আন্তর্জাতিক সংস্থার সাথে কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে গবেষণার কার্যক্রম ত্বরান্বিত করছে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্ট দেশ এবং জনগণের কল্যাণে প্রশিক্ষণ এবং গবেষণার মাধ্যমে এগিয়ে যাক আগামীর পথে।